বাঁকুড়া জেলাতে একসাথে 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ। পরোক্ষে রাজ্য সরকারকে দুষছে শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, এমনকি বিরোধীরাও। প্রাথমিক স্কুলের পর এবার কোপ পড়তে চলেছে বাঁকুড়া জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির উপর। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার 7টি ব্লকে মোট 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ দিয়েছে প্রশাসন। কারণ হিসেবে দেখানো হয়েছে ওই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে 20-র নিচে। স্কুল বন্ধের নোটিশ মিলতেই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পড়ুয়ারা। চিন্তায় পড়েছেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারাও। কিন্তু একসময় রমরমিয়ে চলা এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির এমন হাল হলো কেন? কোন পরিস্থিতিতে পড়ুয়ার সংখ্যা নামলো এতটা নিচে? 2004 সালে একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করেছিল বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিত্তা গ্রামে। কুমিত্তা রাধা মাধব মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নামের সেই স্কুলে 4 জন শিক্ষক নিযুক্ত ছিলেন। তৈরি হয়েছিল স্কুলের নিজস্ব বিশাল ভবন, চালু হয়েছিল মিড ডে মিলও। স্কুলের পড়ুয়ার সংখ্যা বাড়তে বাড়তে একসময় তা 210-এ পৌঁছয়। কিন্তু 2011 সালের পর থেকে একে একে 2 জন শিক্ষক অবসর নেওয়ার পর এবং 2011 সালের পর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। ওই শিক্ষাকেন্দ্রে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত মোট 4টি ক্লাসের পড়ুয়াদের পড়ানোর যাবতীয় দায়িত্ব কাঁধে এসে পড়ে অবশিষ্ট 2 শিক্ষকের। একজন শিক্ষক কোনো রকমে বাংলা ও ইংরেজি বিষয় পড়ান, অপরজন কোনো ক্রমে সামাল দেন অঙ্ক এবং বিজ্ঞান বিষয়। 5ম ও 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের একটি ক্লাসরুমে এবং 7ম ও 8ম শ্রেণীর পড়ুয়াদের অপর একটি ক্লাসরুমে একসঙ্গে বসিয়ে শিক্ষাকেন্দ্রে কোনো ক্রমে পঠন পাঠন অব্যাহত রাখেন তারা। এই পরিস্থিতিতে নামতে শুরু করে স্কুলের পঠন পাঠনের মান। অজ্ঞাত বহু অভিভাবক মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে ছাড়িয়ে পড়ুয়াদের দূরবর্তী স্কুলে ভর্তি করেন। অনেকে হতাশায় মাঝপথেই লেখাপড়ার ইতি টেনে পরিযায়ী শ্রমিক হয়ে যায়। ফলে দ্রুত হারে নামতে শুরু করে স্কুলের পড়ুয়ার সংখ্যা। বর্তমানে ওই স্কুলে 4টি ক্লাস মিলিয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র 19 জন। স্থানীয় অভিভাবক থেকে শিক্ষকদের দাবি, প্রথমে সরকারি অবহেলার কারণে স্কুলে পড়ুয়ার সংখ্যা এত কমেছে, আর এখন পড়ুয়ার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে তুলে দেওয়া হচ্ছে শিক্ষা কেন্দ্রটিকে। এভাবে হঠাৎ করে শিক্ষা কেন্দ্রটি বন্ধের নোটিশ মেলায় হতাশার সুর পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক, এমনকি অভিভাবকদের গলাতেও। কয়েকজন শিক্ষক নিয়োগ করেই যেখানে শিক্ষা কেন্দ্রটির হাল ফেরানো যেত, সেখানে শিক্ষা কেন্দ্রটিকেই তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রীও এই ঘটনার জন্য কড়া সমালোচনা করেছেন রাজ্য সরকারের। আমার কাছে সরকারি তরফ থেকে আমার কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। আমাকে শিক্ষক হিসেবে অন্য স্কুলে স্থানান্তরিত করা হয়েছে, তার নির্দেশিকা এসেছে। স্কুলটা উঠে এসেছে, তার নির্দেশ। আমি সরকারের তরফ থেকে কিছু পাইনি। আমি বিশেষ সূত্রে অর্ডারগুলো বের করেছি। মানে জেলা থেকে ব্লকে আসবে, ব্লক থেকে আমাকে নির্দেশ দেবে, সেই নির্দেশ আমি কিন্তু এখনো পাইনি ব্লক থেকে। স্কুল ক্লোজারের যে লিস্ট আছে আছে। আমি রিপোর্টার। ওনারা বলছেন যে স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু আমি যে অর্ডারগুলো বিশেষ সূত্রে বের করছি সেখানে লেখা আছে ছাত্র সংখ্যা যদি 20-র নিচে হয় তাহলে কমে যাবে, স্কুলটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার স্কুলের ছাত্র সংখ্যা ওনারা দেখিয়েছেন 18। ঠিক আছে, কিন্তু বাংলার শিক্ষা পোর্টাল এখনকার যে নথিভুক্ত ছাত্র সংখ্যা, সেখানে আমার স্কুলের ছাত্র সংখ্যা 21। সেটা তো আমি, ওনারা করেছেন, ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কি কেন 18 হলো, কোথেকে হলো, এটা আমারও প্রশ্ন যে 18 সংখ্যাটা ওনারা পেলেন কোথায়। আমার ছাত্র সংখ্যা বাংলা শিক্ষা পোর্টাল 21 থাকা সত্ত্বেও ওনারা 18 সংখ্যাটা পেলেন কোথায়, এটা আমারও প্রশ্ন। সেটা যারা দিয়েছেন তারাই বলতে পারবে, এবং সেটা তাদের কাছে আমারও প্রশ্ন যে এটা পেলেন কোথায়, আমিও জানতে পারলে ভালো হতো। তাহলে এই এলাকার মধ্যে একটা স্কুল এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার যে স্টুডেন্টরা আছে তারা কোথায় যাবে? কোথায় যাবে বলতে আমাদেরকে কোনো দায়িত্ব ওনারা দেননি। ওনারা বলেছেন যে জেলা থেকে হয়তো ব্লকে অর্ডার দিয়েছেন যে এদেরকে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। ওনারা কোথায় ভর্তি করবেন সেটা আমি তো বলতে পারবো না, তবে ভর্তি করলেও তারা যে স্কুল ছুট হবে না তারও কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে সামনেই জাতীয় সড়ক, তার পাশে স্কুল, এই গ্রাম থেকে পেরিয়ে জাতীয় সড়ক পেরিয়ে এইদিকে আদারতলা হাই স্কুল 3.5 কিলোমিটার, কালপাতার হাই স্কুল 2.5 কিলোমিটার, এই যে ডিস্টেন্সে পেরিয়ে ওদেরকে যেতে হবে, এইখানে দুর্ঘটনা ঘটবে না সেটাও বলতে পারবে না। স্কুল দুর্ঘটনা ভয়ে তারা যে স্কুল ছুট হয়ে যাবে না তাও কিছু বলা যাবে না।
কেন ভর্তি হচ্ছিল না কেন স্টুডেন্ট? নাম্বার অফ স্টুডেন্ট ভর্তির ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে শিক্ষক সংখ্যা কম থাকার জন্য। আমার স্কুলে বর্তমানে দুজন শিক্ষক, একজন আপনার বায়ো সায়েন্সের, একজন লিটারেচার। এসএসসি গ্রুপের কোনো টিচার নেই এবং ছাত্র সংখ্যা এরকম কমে যাওয়ার ওই একটাই কারণ, শিক্ষক সংখ্যা ঠিকঠাক না থাকার জন্য। সেটাকে আর সমগ্র সমাজের তথা সরকারের রিক্রুট না হওয়ার জন্য, যিনি রিক্রুট যারা নিয়োগ করেন শিক্ষক, তাদের শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য। এর আগে কতজন শিক্ষক ছিলেন আপনারা? 6 জন। কেন তোলা হয়েছিল বাকি 4 জন শিক্ষককে? ওই একই কারণ, যখন 95 ছিল তখন একই কারণ, ছাত্র সংখ্যা কম আগে ছিল, সেই একই কারণে তোলা হয়েছিল।